নমস্কার বন্ধুরা, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছেন, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রোগ্রামটির পাশাপাশি চলবে দুয়ারে সরকার প্রোগ্রামটিও। এই আমাদের পাড়া আমাদের সমাধানের যেটা বলা হয়েছে যে ৮,০০০ কোটি টাকা খরচ হবে, যেখানে ৩টা বুথ মিলিয়ে একটা ক্যাম্প হবে এবং এই ক্যাম্পের সংখ্যা ৮০,০০০ বুথে ২৭,০০০টি ক্যাম্প হবে। তো এখানে বলা হয়েছে যে এটি ৯০ দিনের মধ্যে কমপ্লিট করা হবে। আপনারা এখানে ডিটেলস এটা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের বলে রাখি, এই আগস্ট মাস থেকে কিন্তু এই কর্মসূচি পালিত হবে। অলরেডি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প শিডিউল চলে এসেছে, কবে তাদের ক্যাম্পগুলো হবে। এবার আপনাকে বলি, আপনার এলাকাতে কবে এই ক্যাম্পগুলো হবে সেটা জানার জন্য আপনি যদি ds.wb.gov.in এই ওয়েবসাইটে আসেন, তাহলে পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে, এখানে ব্লক দেখাবে এবং জিপি দেখাবে। এই জিনিসগুলো দেখানোর পরে আপনি কিন্তু আপনার এরিয়ার কবে আমাদের পাড়া আমাদের সমাধান উইথ দুয়ারে সরকার হবে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এছাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, ব্লকের পক্ষ থেকে সেখানে কিন্তু মাইকিং করা হবে এবং বিভিন্নভাবে সেটা প্রচারও করা হবে। এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগের বার যারা, অর্থাৎ নবম পর্যায়ের দুয়ারে সরকার যখন হলো, তখন লক্ষ্মীর ভান্ডারের জন্য যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত তারা কিন্তু টাকা পায়নি। তারা কি আবার নতুন করে এই দুয়ারে সরকারে জমা দেবে? আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আর নতুন করে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে হবে না। কাদের জমা দিতে হবে না? যাদের অলরেডি টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিট হয়ে আছে, অর্থাৎ যাদের প্রথম মেসেজ এসেছিল এবং ফাইনাল সাবমিট দেখাচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডারে শুধুমাত্র আপনি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে দেখে নেবেন যে আপনার ফাইনাল সাবমিট দেখাচ্ছে কিনা। যদি ফাইনাল সাবমিট দেখায় তাহলে পরে আর কিন্তু আপনাকে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে হবে না। কারণ লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে আবেদন করলেও আপনারটা দেখাবে যে অলরেডি আপনি আবেদন করেছেন, এই মর্মে একটা মেসেজ কিন্তু চলে আসবে। সুতরাং আপনাকে নতুন করে আবেদন করার দরকার নেই। যারা এখনো পর্যন্ত দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডারের জন্য জমা দেননি এবং তার বয়স হয়তো নবম পর্যায়ে দুয়ারে সরকারের 25 বছর হয়নি জন্য, এখন যদি আপনার বয়স 25 বছর হয়ে থাকে তাহলে পরে আপনি অবশ্যই এই দুয়ারে সরকারে বা আমাদের গ্রাম আমাদের আমাদের সমাধান আমাদের পাড়ার যে প্রোগ্রামটি হচ্ছে সেখানে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারেন। সেটা বলে রাখি, যারা অলরেডি প্রথম থেকেই লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ২,২১,০০,০০০ লোক এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, যেখানে গভর্নমেন্টের খরচ হয় ৫০,০০০ কোটি টাকা। এই পুরানো বেনিফিশিয়ারিরা কিন্তু এই আগস্ট মাসে, অর্থাৎ আজকে ১ তারিখ আগস্ট মাসের, আজকে থেকে মোটামুটি ৭ দিনের মধ্যে কিন্তু তাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার বলে দেই, আগের বার যারা লক্ষ্মী ভান্ডারের জন্য জমা দিয়েছিলেন তাহলে তাদের টাকা কবে ঢুকবে? তাদের টাকা ঢুকবে ডিসেম্বর মাসে। কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলে দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার সারা জীবন ধরে পাবেন এবং সেটা যারা 10% বলেছে, 10% এখনো পর্যন্ত হয়নি, আগের দুয়ার সরকারে যারা জমা দিয়েছিল তাদেরটা ডিসেম্বরে ক্লিয়ার করা হবে। ক্লিয়ার? সুতরাং আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, যারা ফাইনাল সাবমিট দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসে তারা কিন্তু অবশ্যই ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া শুরু করে দেবেন। ওকে, সুতরাং এই ৩ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ৩ মাস জুড়েই হবে এই দুয়ারে সরকার প্রোগ্রাম, যেটা কিনা আমাদের পাড়া আমাদের সমাধানের সাথেই হবে। তো আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ রাখবেন গ্রাম পঞ্চায়েতের সাথে। শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের সাথে আমরা জানি আগের বারের দুয়ারে সরকারে যেখানে প্রায় ৩৭টি স্কিম ছিল, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম ছিল। তো আপনার যদি অন্যান্য পরিষেবাও দরকার হয় তাহলে পরে আপনি অবশ্যই সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন, যাতে আপনার এরিয়াতে যখন এই প্রোগ্রামটা হবে তখন যেন আপনি অবশ্যই জমা করতে পারেন। আর বলে রাখি, নতুনদের কিন্তু যারা এখনো পর্যন্ত জমা দেননি তারা অবশ্যই জমা দেবেন, কিন্তু যারা টেম্পোরারি দেখাচ্ছে অথবা ফাইনাল সাবমিট দেখাচ্ছে তারা কিন্তু আর নতুন করে জমা দেবেন না। শুধুমাত্র একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার কি দেখাচ্ছে, তারপরে কিন্তু আপনি আপনার যে টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসে পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী। ঠিক আছে? আর আপনাদের যেটা বললাম, আপনারা যদি আপনার এরিয়াতে কবে এই প্রোগ্রাম হবে সেটা জানতেন তাহলে পরে এই ds.wb.gov.in এই ওয়েবসাইটে এসে আপনি আপনার ক্যাম্প শিডিউল জানতে পারবেন। তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানিয়ে দেওয়া হবে কবে এই প্রোগ্রামগুলো হবে।
তবে আগস্ট মাস থেকেই এই প্রোগ্রামগুলো অলরেডি শিডিউল করা হয়ে গেছে, আপনারা অবশ্যই এর মধ্যে খবর পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলে দিই, যারা লক্ষ্মীর ভান্ডারে নো ডাটা ফাউন্ড অথবা যাদের ফাইনাল সাবমিট হয়নি, রিজেক্ট হয়ে গিয়েছে, তারা কিন্তু অবশ্যই এই দুয়ারে সরকারে জমা দিতে পারেন। এবং আপনার যদি লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধিত কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে পরে কিন্তু আপনি এই যে দুয়ার সরকার প্রোগ্রাম হবে সেখানে কিন্তু অবশ্যই আপনি জানাতে পারবেন। তাছাড়া আপনাদের বলে দিই, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রোগ্রামটি হবে, সেখানে ডিটেলস গাইডলাইন দেবে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কিভাবে স্কিম গুলো উঠে আসবে। কারণ আপনারা জানেন 3টা বুথ মিলে একটা ক্যাম্প হবে এবং প্রত্যেকটা বুথের জন্য দেওয়া হবে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দিয়ে কি কি স্কিম করা যাবে এবং সেটা কিভাবে দিতে হবে, সেটা কিন্তু ডিটেলস গাইডলাইন আসবে, তো আপনারাও কিন্তু সেটা জানতে পারবেন। এবং বলে দেই, অলরেডি ব্লক প্রশাসনের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের সাথে মিটিং করা হচ্ছে কিভাবে এই প্রোগ্রামগুলো কমপ্লিট করা হবে, কবে হবে, কে কে থাকবে এই প্রোগ্রামগুলোতে, কারা কারা পার্টিসিপেন্ট থাকবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো আপনারা কিন্তু এই মাসগুলোতে অবশ্যই খোঁজ খবর রাখবেন। আপনার যা যা কাজ পেন্ডিং ছিল অবশ্যই এই দুয়ারে সরকারে আপনি জমা দিয়ে দিন এবং আপনি অবশ্যই পরিষেবা পেয়ে যাবেন। ধন্যবাদ।